আমানতের বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। নবীজি বলছেন, যে ব্যক্তির মধ্যে চারটা গুণ থাকবে, চারটা বিষয় থাকবে, পৃথিবীর আরো অনেক অনেক জিনিস যদি তার থেকে হাতছাড়া হয়ে যায় তাহলে কোনো অসুবিধা নাই। আরো বড় বড় জিনিস হাতছাড়া হয়ে গেছে, কিন্তু চারটা জিনিস তার মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন, সে বিজয়ী, সে ভালো মানুষ। পৃথিবীর সব হাতছাড়া হয়েছে, চারটা গুণ তার মধ্যে আছে, সে ভালো। সুবহানাল্লাহ। এক নম্বর রাসূলুল্লাহ বলছেন, হিফজু আমানাতিন, যে ব্যক্তি আমানতের হেফাজত করে। ওয়াসিদকু হাদিসিন, যিনি সত্য কথা বলে, সত্য ভাষণ দেয়। ওয়া হুসনু খলিকাতিন, যার চরিত্র ভালো। ওয়া ইফাতুন ফি তুমাতিন, যার খাবারটা হবে পবিত্র, রিজিকটা পবিত্র হবে। চারটা গুণ। এক নাম্বার, যে আমানতের হেফাজত করে, টাকা পয়সার আমানত হোক, কথার আমানত হোক, বুটের আমানত হোক, যে কোনো বিষয়ের আমানত যদি হেফাজত করে, আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর আরো বড় বড় জিনিস যদি তার হাতছাড়া হয়ে যায় অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। দুই নাম্বার, সিদকু হাদিসিন, সত্য ভাষণ। নির্বাচন আইতেছে না, এই করব, এই করব, সেই করব, আমরা বাড়ির 5 তলা বিল্ডিং করে দিব, কইনি এরকম? বেশিরভাগ মিশা কথা, খালি ভোটটা নিতে হলে আপনার কাছ থেকে। সত্য ভাষণ, সত্য কথা বলার যোগ্যতা যার আছে, আল্লাহ রাসূল বলেন পৃথিবীর বড় বড় জিনিস হাতছাড়া হইলে অসুবিধা নাই, সে ভালো মানুষ। 3 নাম্বার, হুসনু খলিকাতিন, উত্তম চরিত্র, চরিত্রবান ব্যক্তি, সবার সাথে সদ্ব্যবহার করে, তার চরিত্রটা ভালো, তার মধ্যে চাঁদাবাজি নাই, সন্ত্রাস নাই, নারীবাজি নাই, তার মধ্যে দুর্নীতি নাই, যে আসলে মানুষের কল্যাণে কাজ করে, আসলে দেশের কল্যাণে কাজ করে, আসলে ধর্মের কল্যাণে কাজ করে, সব মানুষের বিপদের পাশে দাঁড়ায়। মামলাবাজ না, কোথায় কোথায় মামলা দেয় না, দেওয়াই না, এমন আছে না নাই লোক? উত্তম চরিত্রের অধিকারী যিনি হবেন। 4 নাম্বার, ওয়া ইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক, পবিত্র রিজিক যার আছে। 2 বেলার মধ্যে 3 বেলা খাইছেন, 2 বেলার মধ্যে 3 বেলার মধ্যে 2 বেলা খাইছেন, আপনি ভালো, কিন্তু পবিত্রটা খাইছেন। 5,000 হারাম খায়া, নাপাক খায়া শরীর নষ্ট করেন না, সারা দিন সেজদা করে থাকবেন, এই সেজদা আপনি পবিত্র, ইবাদত বন্দেগী সব শেষ, এই হারাম যদি খান। কাজেই ভোট আমানত, আমানতের হেফাজত করা ইমানি দায়িত্ব। ভোট আপনি দিবেন এমন লোককেই দিবেন যিনি দেশের কল্যাণে কাজ করবেন, মানুষের কল্যাণে কাজ করবেন, ধর্মের কল্যাণে কাজ করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ?